দেখে আজ মুসলমানের সঙ্গে কি ব্যবহার করা হচ্ছে, কুকুর বিড়ালের সঙ্গে ভালো ব্যবহার করা হচ্ছে, মুসলমানের সঙ্গে খারাপ ব্যবহার করা হচ্ছে। কারণ আমরা আমাদের শরিয়ত ভুলে গেছি, ইসলাম ভুলে গেছে, দ্বীন ভুলে গেছে, আল্লাহর আইন ভুলে গেছে, আল্লাহর কানুন ভুলে গেছে। আল্লাহ পাকের হুকুম অমান্য করি, নবী পাকের সঙ্গে বিয়াদবি করি, নবীর সাথে গুস্তাখি করে, নবী পাকের আদব করি না, তাজিম করি না, সম্মান করি না। এজন্য আমাদের সমস্ত তারা পিতৃর মুসলমানরা লাঞ্ছিত বঞ্চিত। কিন্তু একটা সময় ছিল যখন সালাউদ্দিন আইয়ুবী ছিল, মুসলমানের সামনে কথা বলার ক্ষমতা ছিল না। যখন নুরউদ্দিন জঙ্গি ছিল, মুসলমানের সামনে কথা বলার ক্ষমতা ছিল না। যখন মোহাম্মদ গৌরী ছিল, মুসলমানের সামনে কথা বলার ক্ষমতা ছিল না। যখন মাহমুদ গজনবী ছিল, মুসলমানের সামনে কথা বলার ক্ষমতা ছিল না। যখন ইউসুফ তাসফিন ছিলেন, মুসলমানের সামনে কথা বলার ক্ষমতা ছিল না। যখন হযরতে বাইজিদ বুস্তামি ছিল, মুসলমানের সামনে কথা বলার ক্ষমতা ছিল না। নবীর উম্মতেরা যখন হযরত ওমর বিন আব্দুল আজিজ ছিলেন, যখন ওমরে ফারুক ছিলেন, আবু বকর সিদ্দিক ছিলেন, উসমান গনি ছিলেন, মাওলা আলী ছিলেন, হায়দারে কাররার ছিলেন, কে আছে মুসলমানের সামনে কথা বলবে? এমন ইতিহাসে ঘটনা আছে, এমন ইতিহাসে ঘটনা আছে। আল্লাহ পাক মুসলমানদের এত তাকত দিয়েছিলেন, মুসলমানের নামটা পড়ে পৃথিবীর সর্বশক্তিশালী বাদশা রোমের যে বাদশা ছিল, হিরাক্কেল হারকিউলিস যে রোমের বাদশা ছিল, ওই রোমের বাদশা ওমরে ফারুক হুজুরের নামটা পড়ে ছিটকে তার সিংহাসন থেকে জমিনে কাছাড় খেয়ে পড়ে গেছে। মুসলমানের নাম পড়ে জমিনে পড়ে গেছে। তারপরেই তো তিনি কাসেদ পাঠালো। কি পাঠালো? কাসেদ পাঠালো যে দেখে এসো তো ওমরে ফারুকের এত তাকত, বুঝতে দেয় না, বলে আবার যে দেখে এসো তো। এসে দেখে ওমরে ফারুকের না রাজত্ব আছে, না সৈন্য আছে, না বলে কোথা? বলে ওই যেখানে খেজুরের বাগান আছে, দুপুরবেলা ওখানে শুয়ে আছে। তো কাসেদ বলে আমি বিশাল বড় বড়, আরে কাসেদ পাঠিয়েছে, রাজা নিজে পাঠিয়েছে, মানে কিরম শক্তিশালী লোক পাঠিয়েছে, একা এসছে। বলে আমি যখন ওখানে পৌঁছেছি, ওমরে ফারুকের কাছে পৌঁছে যাওয়ার সাথে সাথে আমার দিলের মধ্যে একটা কায়েফ, একটা ভয়, একটা খৌফ তারি হয়ে গেছে। বলে আমি বড় বড় জঙ্গে আজিম আজিম যুদ্ধে বড় বড় যুদ্ধ জয়লাভ করেছি, বড় বড় সৈন্যের সাথে লড়াই করেছি, আমার অত ভয় লাগে না ঘুমন্ত ওমরকে দেখে আমার যত ভয় লেগেছে। আমার দিলের মধ্যে একটা হাল পয়দা হয়েছে, একটা দিলের মধ্যে বেচैन পয়দা হয়েছে। এই ভয়টা কি ভয়? এই ভয়টা কি ভয়? আল্লামা রুম রহমাতুল্লাহ আলাইহি মাসরাবিতে ঘটনা লিখেছে যে এই ভয়টা কি ভয়? এই ভয় ওমরে ফারুকের ভয় নয়, এ ভয় আল্লাহর ভয়। এই ভয় কখন পয়দা হবে? এই ভয় তখনই পয়দা হবে, আল্লামা রুম রহমাতুল্লাহ আলাইহি বলছে এই ভয় তখনই পয়দা হবে যখন বান্দারা আল্লাহকে ভয় করবে। যে যত বেশি বান্দা আল্লাহকে ভয় করবে, আমার আল্লাহ পাকের বান্দারা ওই বান্দাকে তত বেশি ভয় করবে। আপনার দিলে যত বেশি আল্লাহর ভয় থাকবে, মখলুক আপনাকে তত বেশি ভয় করবে। আর আপনি যদি আল্লাহকে না ভয় করেন, আপনাকেও কেউ ভয় করবে না, কেউ পরোয়া করবে। যদি আমার দিলে ভয় থাকে, আমি এখানে বসে থাকবো, আপনি ওখানে কাঁপবেন। এই মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? আপনারা তো ছোট হুজুরকে দেখেছেন, আল্লাহর কসম খেয়ে বলেন ভয় লাগতো না লাগে? দেখেছেন তো? আমি ঘরের আল্লাহর ওলির কথা বলছি। আপনারা, আমি বেশি দূরে বলি, কালিমুল্লাহ শাহজাহানের কাছে গিয়েছেন? কালিমুল্লাহ শাহ, হ্যাঁ, ভয় লাগতো না কেন? মারতো? ছোট হুজুর কাউকে মেরেছে? বন্দুক দেখেছে? গুলি করে দিয়েছে? হ্যাঁ, যে চাবুকলে মারতো। ওখানে ছোট হুজুরের দরবারে কি আগেকার সব জমিদারদের দরবারে দেখেন না, সব বালা লাগানো থাকতো, সাজা দিত। ছোট হুজুর সাজা দেওয়ার লেগে চাবুক রেখে দিত না। এ খৌফ ইলাহি। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, যে যত বেশি আল্লাহকে ভয় করবে, যে
যত বেশি আল্লাহকে ভয় করবে, দুনিয়া তাকে তত বেশি ভয় করবে, দুনিয়া তাকে তত বেশি ভয় করবে। যদি একটা গ্রামে 100 জন আল্লাহকে ভয় খানেওয়ালা হয়ে যায়, খৌফ ইলাহি রাখনেওয়ালা হয়ে যায়, খাশিয়াতে ইলাহি রাখনেওয়ালা হয়, তার পাশের গ্রামে ওখানেও 100 জন, তার পাশের গ্রামে ওখানেও 100 জন। আমাদের পশ্চিম বাংলায় ধরেন কিছু কম বেশি 3 কোটি মুসলমান আছে। যদি 1.5 কোটি মুসলমান আল্লাহকে ভয় খানেওয়ালা হয়ে যায়, আল্লাহর কসম গোটা পৃথিবী মুসলমানকে ভয় করবে। শুনছেন আপনারা? এখন কি হয়ে গেছে, আমরা তো আল্লাহকে ভয় করিনি। যে ঘরে কোরআন শরীফ আছে আমরা সেই ঘরে জেনা করি, লটারির টিকিট পকেটে নিয়ে মসজিদে নামাজ পড়ি। হ্যাঁ, আমরা লোন লি, গ্রুপ লোন লি, বন্ধনের টাকা লি, মেয়েরা লোন নিচ্ছে, বিবিরা বেপরদা হয়ে ঘুরছে, এই মেলা। আমাদের কিচ্ছু নেই। এজন্য কুকুর বিড়ালের সঙ্গে যে ব্যবহার করা হচ্ছে, মুসলমান গরু বাঁচাতে যে মুসলমান মেরে দিচ্ছে। হরিণ, একটা হরিণকে মেরে দিলে কত জেল জরিমানা, কত তার চাহাতে লোক বেরিয়ে যায় গোটা। এই হরিণ কেন মারলো, হচ্ছে না আইনে? হ্যাঁ, একটা কুত্তা মরে গেলে রাস্তা বন্ধ হয়ে যায়। 50,000 মুসলমান মেরেছে ইসরায়েল। কই? আর সব বড় বড় সব মানব প্রেমী লোকগুলো কোথায় গেল? হ্যাঁ, জানোয়ার বাঁচানোর অর্গানাইজেশন আছে, জানেন আপনারা? পশুর অর্গানাইজেশন আছে। মানুষ মারার মানুষ মরছে, এ কোনো এ নেই কেন? সারা পৃথিবী আর কারোর সাথে হয় না, না খ্রিস্টানের সাথে হয়, না ইহুদির সাথে হয়, না শিখের সাথে হয়, না ঈসাইর সাথে হয়, না হিন্দুর সাথে হয়, না ক্যাথলিকের সাথে হয়, না ইলুমিনাটির সাথে হয়, না বৌদ্ধের সাথে হয়, না নাজ্জাসীদের সাথে হয়। সারা পৃথিবীর কোন ধর্মের সাথে এই ব্যবহার করে একমাত্র মুসলমান। আপনি দেখেন না, আপনি ইতিহাস করেন না, মোবাইল করেন না, ইউটিউব করেন, সারা কোন ধর্মের সাথেই করেন, মুসলমানের সাথে ফেকের করেন কেন? একটা আমাদের দোষ আছে, কিন্তু আমরা বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলেমা পড়েছি আমরা। আপনারা জানেন কি জানি না, বসনিয়া বলে একটা দেশ আছে, জানেন? বসনিয়া, চেচনিয়া, বসনিয়া নাম শোনেন না? হ্যাঁ, চেচনিয়া, আজারবাইজান, চেচনিয়া, বসনিয়া, এরা আমেরিকাকে খুশি করার জন্য, ইউরোপ মহাদেশের আশপাশে তো এগুলো, এই পশ্চিমা লোকদের করে খুশি করার জন্য এরা ইসলাম ত্যাগ করে দিল। ইতিহাস খুলে দেখবেন, আমি দলিল দিয়ে বলছি। ইসলাম ত্যাগ করলো বলতে কলেমা ছেড়ে দেয়নি, কলেমা পড়ছে, দাড়ি ছেড়ে দিল, টুপি ছেড়ে দিল, জুব্বা ছেড়ে দিল, মুসলমানি কালচার ছেড়ে দিল, মেয়ে ছেলেরা ছোট ছোট জামা পরে ঘুরতে আরম্ভ করলো। এত কিছু করার পরেও চেচনিয়া, বসনিয়া তাকে বাঁচানো যায়নি। আমেরিকা আঘাত করেছে, রাশিয়া আঘাত করেছে, মেরে ধরে তার নেস্তেনাবুতুল কালাম করে দিয়েছে। কেন? আপনি যখন কলেমা পড়বেন আপনার দুশ্মন সারা পৃথিবী থাকবে। সাধারণ মানুষের কথা বলবেন, রাজা বাদশা, এরা ইতিহাস পড়েছে, এরা ইতিহাস পড়েছে, এরা জানে মুসলমান 40,000কে তারা কাটিয়েছে। এত গল্প নয়, এতে ইতিহাসে লেখা আছে, আমি লিখিনি। সারা পৃথিবীর বড় বড় যারা ইতিহাসবিদ আছে তারা লিখেছে। তো মুসলমানের ছেলেরা, এই ইয়ারমুকে যখন যুদ্ধ হয়েছিল, ইয়ারমুকের যুদ্ধেতে রোম সৈন্য পাঠালো। তখনকার আমেরিকা, এখন যেমন আমেরিকা সুপার পাওয়ার, রাশিয়া সুপার পাওয়ার, তখন ছিল রোম সুপার পাওয়ার, রোম সুপার পাওয়ার। ওই সময়তে রোম সৈন্য পাঠালো, 40,000 সৈন্য এলো।
এদিকে আজ রাতে আবু উবাইদা বিন জাররাহ, রাসূলুল্লাহ সাহাবা আশারায়ে মুবাশশিরা 10 জনের 10 নম্বর সাহাবা, 10 জন আশারায়ে মুবাশশিরা জান্নাতি সাহাবা, 10 নম্বর হযরত আবু উবাইদা বিন জাররাহ সেনাপতি ছিলেন। খালিদ বিন ওয়ালিদকে ডাকলেন, আস-সাইফুন মিন সুয়ুফিল্লাহ, আল্লাহ পাকের হাবিব বলেছেন আল্লাহ তলোয়ার সমূহের একটা তলোয়ার। খালিদ বিন ওয়ালিদ আস-সাইফুন মিন সুয়ুফিল্লাহ, খালিদ বিন ওয়ালিদ হচ্ছে আল্লাহ তলোয়ারের একটা তলোয়ার। হযরত আবু উবাইদা বিন জাররাহ খালিদ বিন ওয়ালিদকে ডেকে বলে, এ খালিদ বিন ওয়ালিদ, রোম থেকে সৈন্য এসেছে, 40,000 সৈন্য এসেছে, বলো বলো তুমি কি করতে চাও, বলো তুমি কজনকে নিয়ে যাবে তার মোকাবেলায়? খালিদ বিন ওয়ালিদ বলে, আমি একটা দুটো নয়, আমি হাজার হাজার নয়, আপনি আমাকে 40টা সাহাবা দান করে দেন। তাবিন হবে না, তাবিতিন হবে না, আইমাদিন হবে না, তাবিন তাবা তাবিন নয়, আমাকে তাবিন দিলে হবে না, 40টা সাহাবা দিয়ে দেন যারা রাসূলুল্লাহর মুবারক চাঁদ চেহারা দেখেছে, মিসলে চাঁদ মুবারক চাঁদ চেহারা দেখেছে। এই সময়তে খালিদ বিন ওয়ালিদ কি করলেন? মাত্র 40টা সাহাবাকে নিয়ে ঘোড়ার উপরে সওয়ার হয়ে উলঙ্গ তলোয়ার নিয়ে রোমের সৈন্যের সামনে হাজির হয়ে যায়। রোমের যে সৈন্য সেনাপতি ছিল সে বলতে আরম্ভ করে দেয়, এ খালিদ বিন ওয়ালিদ, শোনো শোনো, আমরা কিন্তু তোমাদের সাথে কোনো মীমাংসা করতে আসি না, লড়াই করতে এসেছে। রোমের সৈন্য 40,000, এদিকে 40 জন। এই 40 জনকে দেখে তারা মনে করলো যে এরা হয়তো মীমাংসা করতে এসেছে, তাই তারা বলে মীমাংসা হবে না, লড়াই হবে। খালিদ বিন ওয়ালিদ বীর বিক্রমের মতন আল্লাহ তলোয়ার চিৎকার করে বলতে আরম্ভ করে দিয়েছে, শোনো শোনো, আমরা মীমাংসা নয়, লড়াই করতে এসেছি। হাসছে রোমের সৈন্য, কি করছে? হাসছে, হেসে হেসে বলে যে মাথা ফাতা পাগল হয়ে গেছে, দিওয়ানা হয়ে গেছে, তুমি কি দেখতে পাচ্ছ নি তাদাদ? কি বলছে? তাদাদ দেখতে পাওনি তুমি? খালিদ বিন ওয়ালিদ বলেছিলেন, তাদাদ প্রশ্ন নয়, কত লোক এটা প্রশ্ন নয়, যেতে সেই আল্লাহ যেদিকে থাকে, জিত সেদিকেই থাকে, আল্লাহ যেদিকে থাকে। মুসলমানের ছেলেরা, আজও ইতিহাসের পাতায় সোনালী অক্ষরে লেখা আছে, হাদিসের কিতাবের মধ্যে সোনালী অক্ষরে লেখা আছে, খালিদ বিন ওয়ালিদ লড়াই শুরু করে দিল, ঘমাসান লড়াই আরম্ভ হয়ে গেল। অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে খালিদ বিন ওয়ালিদ ফাঁকা করে দিল, জায়গা ফাঁকা হয়ে গেল। খালিদ বিন ওয়ালিদের সামনে আসবে, লড়াই শুরু হয়ে গেল। একটা দুটো তিনটে চারটে, যেমন কচু গাছে বড় ছুরিলে যেমন মারলে যেমন কচু পাতাগুলো উঠতে আরম্ভ করে, হাত পা গর্দান উঠতে আরম্ভ করেছে। এইরকম অবস্থাতে এবার মানুষ ছুটতে আরম্ভ করেছে। ছুটতে দেখা যায় 40,000 ছুটছে, 40 জন সাহাবা 40,000কে তারা কাটাচ্ছে। কিসের জন্য? কিসের পাওয়ার? বদরে যখন যুদ্ধ করতে গিয়েছিল সাহাবাদের কটা তলোয়ার ছিল? 313 জন গিয়েছিলেন লড়াইয়ের ময়দানে, তলোয়ার কটা ছিল? 8টা। কি একজনও সাহাবা বলেন যে আগে তলোয়ার দাও তারপর লড়াই করব, আগে তলোয়ার দাও তারপরে লড়াই করব, বলেছে কোন সাহাবা? না, সাহাবারা তলোয়ারের ভরসায় লড়াইয়ের ময়দানে যায়নি, আল্লাহর ভরসায় লড়াইয়ের ময়দানে গিয়েছে। আল্লাহ তিনাদের জিতিয়ে দিয়েছে। শুধু জিতাই নেই, কুরআন বলছে 1000 ফেরেশতা আমার আল্লাহ পাঠিয়েছে। আলফুন মালায়েকা আল্লাহ পাক তাদের জন্য নাজিল করেছে। জোরে বলেন সুবহান। অন্য riwayate এসেছে 5000 ফেরেশতা তৈরি ছিল আসার জন্য একবার। জোরে বলেন। পরে কাফেররা বলেছে যে আমরা দেখেছি, পরে যারা মুসলমান কাফের মুমিন হয়েছিল তারা বলে যে আমরা বদরের ময়দানে দেখেছি আপনারা তলোয়ার চালাচ্ছেন, তলোয়ার যাওয়ার আগেই গর্দন উড়ে চলে যাচ্ছে। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? যে আল্লাহ বদরে সাহায্য করেছে, যে আল্লাহ ইয়ারমুকে সাহায্য করেছে, যে আল্লাহ পাক ফাতে মক্কায় সাহায্য করেছে, যে
আল্লাহ পাক খন্দকে সাহায্য করেছে, যে আল্লাহ পাক উহুদে সাহায্য করেছে। খন্দকের লড়াইয়ের কথা কি আপনার ভুলে গেছে? সাহাবাদের কাছে খাবার ছিল না, সাহাবারা একটা করে পেটে পাথর বেঁধেছে, হুজুর পাক দুটো পেটে পাথর বেঁধেছে, সাহাবা একটা, হুজুর পাক দুটো, আর ওদিকে 25,000 কাফের ছিল। তথাপিও সাহাবাদের ঘরে কাফেরা জব্দ করতে পারে না। মুসলমানের ছেলেরা জেনে রেখে দেবেন, পাওয়ার আমার আল্লাহ ইসলামে দিয়েছে, পাওয়ার আল্লাহর কাছে, কুওয়াত হচ্ছে আল্লাহর কাছে, কুওয়াত হচ্ছে কাদিরে মুতলাক হচ্ছে আল্লাহ, পাওয়ার হচ্ছে আল্লাহর কাছে। জেনে রেখে দেবেন মুসলমানের ছেলেরা, এ পাওয়ার তখনই আসবে যখন বান্দা তওবা করে, বান্দা নিজের রাস্তাকে ঠিক করে নেবে, আল্লাহর নৈকট্য লাভ করবে, আল্লাহর রাজাই হাসিল করবে, আল্লাহর খুশনদি হাসিল করবে। যখন বান্দা আল্লাহর ভয় দিলের মধ্যে রেখে আল্লাহ রাস্তায় চলবে, যে বান্দা আল্লাহ রাস্তায় চলে আল্লাহর দিকে যাবে, জেনে রেখে দেবে আমার আল্লাহ নিজে ওই বান্দার মদদ করবে। আল্লাহ কসম খেয়েছে, আল্লাহ মোমেনদের মুসলমানদের মাদাত করার জন্য কসম খেয়েছে একবার, জোরে বলেন সুবহান। তাহলে কেন মাদাত এসছে না? আমরা আমাদের রাস্তা ভুলে গেছি, আমাদের দিল থেকে আল্লাহর ভয় উঠে গেছে। আমরা আর তার হাবিবের আদব করি না, আমরা রাসূলুল্লাহ তাজিম করি না, আমরা রাসূলুল্লাহ সম্মান করি না, আমরা রাসূলুল্লাহর সানে বেয়াদবি করি। সুদ খেচ্ছে তার প্রতিবাদ নেই, ওয়াজের মজলিসে সুদের প্রতিবাদ নেই, ওয়াজের মজলিসে জেনার প্রতিবাদ নেই, ওয়াজের মজলিসে জুয়া খেলার প্রতিবাদ নেই, ওয়াজের মজলিসে শিরক বিদআতের প্রতিবাদ নেই, ওয়াজের মজলিসে লটারির টিকিটের প্রতিবাদ নেই। ওয়াজের মজলিসে বসে বসে শুধু একটাই ওয়াজ হচ্ছে, রাসূলুল্লাহ আমাদের মতন মানুষ, রাসূলুল্লাহ মরে গেছে, রাসূলুল্লাহকে সালাম দেওয়া যাবে না, শুধু এই ওয়াজ। এরা রাসূলুল্লাহ আল্লাহ পাক যে নিয়ামত দিয়ে সেই নিয়ামতের ইহসান আদায় করছে, এরা কদর করছে এরা মুসলমান। এজন্য আজকে আমাদের হাল, আমরা নবীর আদব করি না। জেনে রেখে দেবে আল্লাহর ওয়াদা মিথ্যা নয়, আল্লাহর ওয়াদা সত্য। আজ দুনিয়াতে যারা আল্লাহ রসুলের আদব তাজিম রাখে, আল্লাহর মহাব্বত রাখে, হুজুরের আদব রাখে, হক হালালের সঙ্গে রাখে, আল্লাহর ভয় দিলের মধ্যে রেখে দুনিয়াদারি করে, আজও দুনিয়ার লোক তাকে ভয় করে। মাথায় ঢুকছে? আজও দুনিয়ার লোক তাকে, সবাইকে গালাগালি করছে, আপনাকে গালাগালি করে, সবার সাথে খারাপ ব্যবহার করছে, আপনার সঙ্গে আপনি আরে কেন? এ তো মানে না, মাধ্যম বুড়ো হয়ে থুপথুপ হয়ে গেছে, কিন্তু তার আদব তাজিম তার দিলের মধ্যে আছে। মুসলমানের ছেলেরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর যখন মদিনা শরীফে হুজুর আমার যখন রাজ্য শাসন করতে আরম্ভ করলেন, হুজুর যখন খিলাফত হয়ে গেলেন, খলিফা হয়ে গেলেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক হুজুরের খিলাফত, হুজুরের সময়তে মুসলমানের সালতানাত কত হলো? 36 লক্ষ মুরব্বা মিল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 লক্ষ মুরব্বা মিল দিয়ে গেলেন। ওমর আবু বকর সিদ্দিক কিছু বাড়ালেন, ওমর ফারুক ওটা বাড়াতে 36 লক্ষ মুরব্বা মিল করলেন। হযরত ওমর ফারুক বললেন, যাও বাইতুল মুকাদ্দাস সুলাইমান আলাইহিস সালামের তৈরি করা, যাও বলে দিকে যাও, বাইতুল মুকাদ্দাস মুসলমানের সম্পত্তি, মুসলমানদের করে ফেরত দিয়ে দাও। ভাই বাইতুল মুকাদ্দাসে সৈন্যরা চলে গেল। ওই আবু উবাইদা বিন জাররাহ তিনি সেনাপতি ছিলেন, তিনিও চলে গেলেন। বাইতুল মুকাদ্দাসে যখন কাছে পৌঁছালো, বাইতুল মুকাদ্দাসের সৈন্য, বাইতুল মুকাদ্দাসের যত সব দায়িত্বে ছিল ইহুদি নাসারা সালেবি, ইহুদি নাসারা যারা ছিল, ইহুদি নাসারা বলে আমরা লড়াই করতে চাই না, তবে শর্ত আছে, তোমাদের যে খলিফা আছে সেই খলিফাকে আমাদের কাছে আসতে হবে, ওমর ফারুক আমাদের কাছে আসতে হবে, আমরা দেখব, তারপরে বাইতুল মুকাদ্দাস দিয়ে দেবো। ওই সময়তে ওমর ফারুক হুজুরের কাছে পৌঁছে চলে গেল যে হুজুর আপনাকে আসতে হবে। ওমর ফারুক হুজুর আমার কি করলেন? উটের উপরে সওয়ার হয়ে একা উঠলে বেরোতে আরম্ভ করলেন। ওই সময় গোলাম একজন পেছনে লেগে গেলেন, হুজুরের পেছনে যেতে আরম্ভ করলেন। ওই সময় ওমর ফারুক বলে, এ আমার গোলাম কোথায় যাবে তুমি? বলে আমিও আপনার সঙ্গে যেতে চাই, আপনাকে যেতে দেব না। বলে না না, একটা উট আছে, দুজনে যাওয়া যাবে না। বলে না, আমি
আমি হেঁটে হেঁটেই যাব। ওই সময়তে হুজুর কি করলেন বলেন, তাহলে যদি যেতে চাও একটা শর্ত আছে ভাই, তুমি একটা শর্ত আছে, কিছু রাস্তা তুমি চাপবে, আমি লাগাম ধরে ধরে যাব, তারপরে আমি চাপবো, তুমি লাগাম ধরে ধরে যাবে, পাল্টা পাল্টি করে করে আমরা যাব। ওই সময়তে ওমর ফারুক হুজুর রাজি হয়ে গেলেন, গোলামও রাজি হয়ে গেল। গোলাম একবার চাপে, ওমর ফারুক হুজুর টানে, ওমর ফারুক হুজুর চাপে, গোলাম টানে, এরকম করতে করতে যখন বাইতুল মুকাদ্দাস চলে এলো, পালা পড়ে গেল কার? গোলাম পিঠে থাকবে, ওমর ফারুক নিচয় হেঁটে হেঁটে যাবে। ঠিক ওই সময়টায় গোলাম বলতে আরম্ভ করে, হুজুর বাপ্পা, হুজুর বাপ্পা কুরবানো, হুজুর আপনি আমাকে উপরে দেবেন না, আপনি উপরে চাপে, আমি নিচেই চাই, নিচেই হেঁটে হেঁটে নিয়ে যায়। ওই সময়তে ওমর ফারুক হুজুর বলে, না পালা পালা, আল্লাহ দেখছেন, এখন তোমার পালা, তুমি চাপো, আমি কি করবো, টেনে টেনে নিয়ে যাবো। আমার অবস্থাতে ওমর ফারুক হুজুর আসছে, সাহাবারা দাঁড়িয়ে আছে, তাবিঈনরা দাঁড়িয়ে আছে, সৈন্যরা দাঁড়িয়ে আছে, আর সব খ্রিস্টান ইহুদিদের পাদ্রীরাও তাওরাত আর ইনজিলের কিতাব খুলে দাঁড়িয়ে আছে। এমন অবস্থা ওমর ফারুক হুজুর আসছে, ওই সময়তে তাওরাত ইনজিল খুলে, আর ওই যে ইহুদি নাসারাদের মৌলানা যারা ছিল, সালেহ যারা মৌলানা ছিল, ইহুদি নাসারাদের আহলে কিতাবদের কিতাবওয়ালা যারা ছিল, তারা বলতে আরম্ভ করলো, আমাদের ঘরে একটা কথা জানাও। বলে কি কথা? বলে বলো বলো, যে হেঁটে হেঁটে আসছে উনিকে, আর যে পিঠের উপরে চেপে আছে উনিকে? বলার সাথে সাথে বলে, যে হেঁটে হেঁটে আসছে উনি হচ্ছে আমাদের আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক, আর যে পিঠে চেপে আছে উনি হচ্ছে গোলাম। ওই সময়তে আর ইহুদির মাওলানা বলে, এই দেখবা সব তাওরাতে ইনজিলে লেখা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যাবার পরে বাইতুল মুকাদ্দাস মুসলমানের রাজা, মুসলমানের খলিফা ফাতা করবে। সে যখন ফাতা করতে আসবে, গোলাম পিঠের উপরে চেপে থাকবে, মালিক লাগাম ধরে নিচেই থাকবে। এই যে তাওরাত ইনজিলের কথাই মিলে গেছে, তাই আমরা লড়াই করব না, ওমর ফারুককে এমনি চাবি দিয়ে দেব। জোরে হবে না সুবহানাল্লাহ? কথা আমি যে জন্য ঘটনাটা বলছি, এখনো সে ঘটনায় সেই জায়গায় আসে না। হুজুর হেঁটে হেঁটে আসছেন, গোলাম পিঠে আছে। এখন আবু উবাইদা বিন জাররাহ ছুটে চলে গেছেন। একটা জাওনা মতন গর্ত মতন ছিল, যেখানে পানি আছে, কাদা আছে। ওই উনি তো হুজুর তো হেঁটে হেঁটে আসছে, উনি তো পিঠের ওপরে, তাহলে উনার জুতো খোলার কি মোজা খোলার দরকার নেই। হেঁটে যে আছে তিনার তো জুতো খোলা মোজা খোলার দরকার। ওমর ফারুক হুজুর মোজা খুলে কোথায় রাখবে? বুঝতে পারছেন না? এখন মোজা পরে যদি কাদাই নামে তো মোজাটা নোংরা হয়ে যাবে। তো উনি কি করলেন, মোজাটাকে খুললেন কাদাই নামার আগে। মোজাটাকে খুলে কোথায় রাখবেন? হুজুর কাঁধে রেখে দিয়েছে। কোথায় রেখেছে? খুব ভালো করে বোঝেন। মোজা খুলে কাঁধে রেখে দিয়েছে। কাঁধে রেখে জাওনা থেকে উঠেছেন, মানে ওই খাল থেকে উঠেছেন। উঠার সাথে সাথে আবু উবাইদা বিন জাররাহ বলে, হুজুর এটা কি করছেন আপনি? সেনাপতি আবু উবাইদা বিন জাররাহ, সাহাবা বলে, কি করছেন? বড় বড় সব বড় বড় রাজা বাদশা সব দাঁড়িয়ে আছে, আর বড় বড় মাওলানা দাঁড়িয়ে আছে, আর আপনি মোজা কাঁধে রেখেছেন? মোজা কাঁধে রেখেছেন? তো হযরতে ওমর ফারুক হুজুর, এইটা শোনেন, এইটাকে বলার জন্য বলছি, তারপর আমি আবার ওখানে চলে যাব। এইটা কেন আমাদের সাথে এরকম হচ্ছে? ওমর ফারুক হুজুর, তো ওমর ফারুক হুজুরের মোজা কাঁধে রাখাতে রোমের বাদশা, কোথাকার বাদশা? রোমের বাদশা ওমর ফারুক হুজুরের জামানাতে একজনকে মেরে দেয়নি, বন্দি করেছিল। মুসলমান তাজে রোমে তেজারত করতে গেছে, মুসলমান হিসাবে দেখে ধরে বেঁধে ফেলেছে, জেলখানায় ঢুকিয়ে দিয়েছে। এ খবর আস্তে 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 কোথায় চলে গেছে? হ্যাঁ, ওমর ফারুকের কাছে। উনি একটা চিঠি লিখলেন, ওই যে চিঠিটার নাম পড়ে গেছিলেন। চিঠি লিখলেন, চিঠি লিখে বললেন, এই আমার একটা ভাই তুমি আটকে রেখেছো, ছাড়ো। যদি না ছাড়ো এত বড় সৈন্য নিয়ে যাব, যার শুরু হবে রোম, শেষ হবে মদিনাতুল মুনাওয়ারা। ই তো দেখে হাসছে, দেখে হাসছে। হেসে
প্রথমে মজাক করছিল, যখনই নাম পড়েছে পড়ে গেছে, কথায় ঢুকছে। হ্যাঁ, এই হচ্ছে আমাদের ইতিহাস। সারা পৃথিবীর এখনো যত সৈন্য আছে, যেমন কি বলে চেঙ্গিস খাঁ, ও তো কাফের ছিল। চেঙ্গিস খাঁ নাম শোনেন না আপনারা? চেঙ্গিস খাঁ সৈন্য তো, আচ্ছা। তারপরে আলেকজান্ডার সৈন্য ছিল না? তারপরে বড় বড় যেসব সৈন্য ছিল, খালিদ বিন ওয়ালিদের মতন কোন সৈন্য পৃথিবীতে জন্ম হয় না। খালিদ বিন ওয়ালিদের মতন, কথা বুঝতে পেরেছেন? তো এদের নাম শুনলে লোক এখনো কাঁপে। ওরে বাপ রে বাপ, ওনাদের কথা, ওরে বাপ। মুসলমান নাই, সব দুশ্মনেরাও প্রশংসা করে। কেন, কি করে আমাদের হাল এরকম কেন হলো, আর তিনারা এরকম কেন ছিলেন, ওটাই বলছি। তো ওমরে ফারুক হুজুর মোজা কোথায় রাখলেন? কাঁধে মোজা রাখলেন। কাঁধে মোজা রেখে যখনই ওপরে উঠেছেন, হযরত আবু উবাইদা বিন জাররাহ বলে, এ আপনি কি করলেন? এসব রাজা বাদশাহ, এইসব খ্রিস্টান ইহুদিদের বড় বড় পাদ্রীরা সব দাঁড়িয়ে আছে, আর তারা দেখে কি বলবে যে মুসলমানদের আমিরুল মুমিনিন মোজা কাঁধে রেখেছে? যখনই এটা বলেছে ওমরে ফারুক হুজুর, ফাকালা আবুয়াহ, হুজুর গরম শ্বাস ছেড়ে বলে, এ আবু উবাইদা, এ আবু উবাইদা বিন জাররাহ, আমি তোমার ইজ্জত জানি। রাসূলুল্লাহ বলেছে প্রতিটা উম্মতে একটা করে আমিন থাকে, আমার উম্মত আমিনুল উম্মাহ আবু উবাইদা বিন জাররাহ। তুমি যদি আবু উবাইদা না হতো তোমাকে এমন মারতাম না। কে বলছে? বলে এমন তোমাকে মারতাম, এমন শিক্ষা দিতাম, কিয়ামত পর্যন্ত পৃথিবীর সমস্ত মুসলমানের জন্য এটা ইবরাত হয়ে যেত, এটা একটা মিসাল হয়ে যেত। হুজুর তো সঙ্গে সঙ্গে ভয়ে জড়া হয়ে গেছে। আমিরুল মুমিনিন কে কথা বলবে, বাস উনি যেটা বলবে সেটাই মাথা হাট করে নিয়েছে। বলে এই আবু উবাইদা বিন জাররাহ, যা তো, বলছেন যা, আমি মোজা এখানে রেখেছি। আর হুজুর যখন বাইতুল মুকাদ্দাস ফাতহ করতে গেলেন, হুজুরের 36টা পায়বান লাগানো ছিল, 36টা তালি দেওয়া জামা পরেছিলেন। কথা 36টা। হুজুর বলছে আমি 36টা জামা পরেছি, 36টা তালি দেওয়া জামা পরেছি, আর মোজা আমার কাঁধে আছে, যাও ওদের কাছে গিয়ে দেখতে যাও। ওমরের যে গরম না, ওই গরমে ওরা কাঁপছে। মোজা এখানে রেখেছি বলে ওরা সাহস পেয়ে যায় রে, ওরা এখনো কাঁপছে। ওরা বলছে যে ওমরে ফারুক এসে গেছে, আমিরুল মুমিনিন এসে গেছে, খলিফাতুল মুসলিমিন এসে গেছে, ওমর ইবনে খাত্তাব এসে গেছে। ওরা কাঁপছে কেন? ওমর এসে গেছে। হুজুর বললেন যে মোজা এখানে রাখা সত্ত্বেও ওরা কিন্তু কাঁপছে, ওরা বলছে ওমর এসে গেছে। ওরা কি মনে করেছে মোজা এখানে রেখেছি বলে ওরা সাহস বেড়ে গেছে, ওদের ভয় কমে গেল? না, মোজা এখানে রেখেছি কি পকেটে রেখেছি? হুজুর বলছেন যে মোজা কেউ যদি এখানে রাখে কিংবা পকেটে রাখে, এতে মুসলমানের ইজ্জত কমবে না, এতে মুসলমানের ইজ্জত কমবে না। ওমরে ফারুক হুজুর বললেন, আবু উবাইদা বিন জাররাহ, তুমি কি মনে করেছো ওমর 36 লক্ষ মুরব্বা মিল ফাতহ করেছে? না, ওমর নয়, ইসলাম ওমরকে নিয়ে ফাতহ করেছে। হুজুর বললেন ওমরের ইজ্জত ছিল না, ওমরের সম্মান ছিল না, ওমরকে কেউ চিনত না, কেউ ওমরের নাম নিত না। ওমরের ইজ্জত নয়, ইসলাম ওমরের ইজ্জত বাড়িয়ে দিয়েছে। যতক্ষণ ওমর ইসলামের মধ্যে থাকবে, ওমর যতদিন শরিয়াতের মধ্যে থাকবে, ওমর যতদিন ইসলামের বাউন্ডারির মধ্যে থাকবে, মানুষ ওই রকমই ভয় খেতে থাকবে। কারণ ওমরের পাওয়ার নয়, ওমরের পাওয়ার ইসলামের পাওয়ার। কথাই ঢুকছে, বুঝতে পেরেছে? আমাদের পাওয়ার যখন ইসলাম থেকে বেরিয়ে যাব, শুধু জুনায়েদের পাওয়ার, শুধু তোমার পাওয়ার, শুধু তোমার পাওয়ার। আমি যখন ইসলামের মধ্যে থাকবো, শুধু জুনায়েদের পাওয়ার নয়, এটা ইসলামের পাওয়ার, এটা শরীয়তের পাওয়ার, এটা আল্লাহর পাওয়ার। কার পাওয়ার? আল্লাহর পাওয়ার। বলো কাদের মুতলাক কে? সমস্ত ক্ষমতার একমাত্র অধিকারী কে? তাহলে ওমর ফারুক ঘুমোচ্ছে, ই কাঁপছে, বলে আমি যুদ্ধের ময়দানে জিহাদ করে অত ভয় লাগে না, ঘুমন্ত ওমরকে দেখে যত ভয় লেগেছে। ওমরের পাওয়ার কার পাওয়ার? আল্লাহর পাওয়ার। হুজুর বললেন যাও আবু উবাইদা, পৃথিবীর সব মুমিনের কানে কানে খবর পৌঁছে দাও, পৃথিবীর মুসলমানের কানে কানে খবর পৌঁছে দাও, মুসলমান ছিঁড়া জামা পরলো কি চকচকে জামা পরলো, এতে মুসলমান বেইজ্জত হবে না। মোজা পকেটে রাখলো কি এখানে রাখলো,
এতে মুসলমান বেইজ্জত হবে না। কুটুম্ব, এটা আমি নিজে থেকে বলছি, কুটুম বাড়িতে মাথায় কি বলে ওই পাগড়ি পরে গেল, এতে বেইজ্জত হবে না। যেখানে সবাই প্যান্ট শার্ট পরে আছে, এ মুসলমান যদি ছিঁড়া জামা পরে ঘরে, এতে মুসলমান বেইজ্জত হবে না। মুসলমান বেইজ্জত তখনই হবে যখন মুসলমান ইসলাম ছেড়ে দিয়ে, শরিয়াত ছেড়ে দিয়ে অন্য ধর্মে ইজ্জত তালাশ করবে, মুসলমান বেইজ্জত হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। যখন নিজের ইসলাম ছেড়ে দিয়ে অন্য ধর্মে ইজ্জত তালাশ করবে, মুসলমান কি হয়ে যাবে? বেইজ্জত হয়ে যাবে, মুসলমান বেইজ্জত হয়ে যাবে। মুসলমান ছেলেরা, ও নবীর উম্মত উম্মতিরা, ওমর ফারুক হুজুর বাইতুল মুকাদ্দাস ফাতহ করতে গিয়ে তারিখী জুমলা বলেছিলেন, হে আবু উবাইদা, যা চলে যাও, পৃথিবীর মুমিনের কানে কানে, মুসলমানের কানে কানে খবর পৌঁছে দাও, মুসলমানের কানে কানে খবর পৌঁছে দাও, এরা যদি ইসলাম ছেড়ে অন্য জায়গায় ইজ্জত তালাশ করে, অন্য জায়গায় ইজ্জত তালাশ করে, এরা বেইজ্জত হয়ে যাবে, বেইজ্জত হয়ে যাবে। কেমন বেইজ্জত হবে? এরা এমন বেইজ্জত হবে, এমন বেইজ্জত হবে যে গরু ছাগলের থেকেও মুসলমানের সঙ্গে খারাপ ব্যবহার করা হবে। গরুর সাথে ভালো ব্যবহার করা হবে, কুকুরের সাথে ভালো ব্যবহার করা হবে, বিড়ালের সাথে ভালো ব্যবহার করা হবে, মুসলমানের সাথে খারাপ ব্যবহার করা হবে। কিন্তু আমার উপরে ফারুক হুজুর বলছে, যদি এরা ইসলামের মধ্যে থাকে, এরা যদি দাড়ি চাচাই নয়, দাড়িতে যদি ইজ্জত খোঁজে, এরা যদি সুনাই নয়, সুনা না পড়ে ইজ্জত খোঁজে, এরা যদি প্যান্ট শার্টে ইজ্জত না খোঁজে, জুব্বাতে ইজ্জত খোঁজে, পাগড়িতে ইজ্জত খোঁজে, টুপিতে ইজ্জত খোঁজে, দাড়িতে ইজ্জত খোঁজে, সেজদাতে ইজ্জত খোঁজে, নামাজে ইজ্জত খোঁজে, রোজাতে ইজ্জত খোঁজে, হজে ইজ্জত খোঁজে, তাকওয়াতে ইজ্জত খোঁজে, তাহারাতে ইজ্জত খোঁজে, আল্লাহর হুকুমে ইজ্জত খোঁজে, মুস্তাফার গোলামিতে যদি ইজ্জত খোঁজে, নবীর উপরে দরুদের ইজ্জত খোঁজে, হুজুরের সালামে ইজ্জত খোঁজে, হুজুর পাকের গোলামি, তাকওয়া, তাহারাতে যদি ইজ্জত খোঁজে, আমার আল্লাহ পাক তাদের ইজ্জত আবার বড় করে দেবে, তাদের সম্মান আবার বড় করে দেবে। এই উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শুনে রেখে দেবে, যে এই রাস্তায় চলবে ইন্ডিভিজুয়ালি, আমার আল্লাহ তার ইজ্জত দুনিয়া আখিরাতে বড় করে দেবে। তুমি একা চললে আল্লাহ তোমারই ইজ্জত বড় করে দেবে। আর পুরা কওম যদি, পুরা দেশ যদি, পুরা গ্রাম যদি এরকম হাল পয়দা করতে পারে, 1000 কিলোমিটার দূরেও এখানকার গরম যে পৌঁছে যাবে। মাথায় ঢুকছে? হ্যাঁ, মাহমুদ গজনবীকে দ্বিতীয় ফাতে বলা হয়, সারা পৃথিবীর দ্বিতীয় ফাতে। প্রথম ফাতে বলা হয় চেঙ্গিস খান। চেঙ্গিস খান নাম শোনেন না? হ্যাঁ, যে অল্প দিনের মধ্যে গোটা পৃথিবীর অর্ধেকের বেশি দখল করে নিয়েছিল। চেঙ্গিস খানের সালতানাতে সূর্য কোনোদিন ডুবতো না। চেঙ্গিস খানের সালতানাতে সূর্য কোনোদিন ডুবতো না। এদিকে সূর্য থাকতো, ডুবে আবার ওইদিকে সূর্য বেরিয়ে যেত। এই ওকে প্রথম ফাতে বলা হয়। আর মাহমুদ গজনবীকে দ্বিতীয় ফাতে বলা হয়। দাতা আলী হুজবেরি হুজুর, দাতা আলী হুজবেরি হুজুর খাজা মাইনুদ্দিন চিশতি হুজুরের আগে তিনি এসেছিলেন। ওনার মাজার থেকে খাজা মাইনুদ্দিন চিশতি ফয়েজ হাসিল করেছেন। দাতা আলী হুজবেরি হুজুর বেঝিঝাক তখন দাওয়াত দিতেন, কিন্তু কেউ কিছু বলতো না, কেউ কিছু বলতো না। কেন? তারা জানতো যে আফগানিস্তানে মাহমুদ গজনবী গরমটা এই পর্যন্ত চলে আসতো। যদি এখানে কিছু বলে দিই, কে আসবে? মাহমুদ গজনবী চলে আসবে। বাইজিদ বুস্তামি দিনের দাওয়াত দিতেন, কেউ আটকাতো না, কারণ তারা জানতো যদি বাইজিদ বুস্তামিকে কিছু বলি, সালাউদ্দিন আইয়ুবী চলে আসবে। সালাউদ্দিন আইয়ুবী একা, মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? একা সালাউদ্দিন আইয়ুবী, কিন্তু গরম সারা পৃথিবীতে ছিল। আপনি জানেন, আমি মিথ্যে কথা নয়, আল্লাহকে সাক্ষী, আমি নিজে সালাউদ্দিন আইয়ুবী হুজুরের কেল্লাতে গিয়েছি, যেখান থেকে তিনি খেলাফতি করতেন, সেই কেল্লায় ঘুরে এসেছি। সেখানেই মাজার আছে সারিয়া আল জাবাল, হযরত সারিয়া রাদিয়াল্লাহু তাআলা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবা ছিলেন। ওমরে ফারুক হুজুর খুতবা দিতে বললেন না, ইয়া সারিয়া আল জাবাল, এ সারিয়া পাহাড়ের উপরে দেখো, দেখো ওখান থেকে দুশমন এসে গেছে। বলে হুজুর, পরে এসে বললেন যে ওমরে ফারুক হুজুর বললেন যে কি ব্যাপার, আপনি সারিয়া হুজুরের নাম বললেন কেন? বলে যখন সারিয়া আসবে তখন জিজ্ঞাসা করবে। তো পরে যখন এসেছিলেন, বলে হ্যাঁ,
আমরা যখন ওখানে আমরা নিচের দিকে নামছিলাম, তো হঠাৎ করে দেখি ওমরে ফারুকের আওয়াজ এলো, পিছন দিকে ফিরে দেখি দুশ্মন দাঁড়িয়ে আছে। যদি ওমরে ফারুকের আওয়াজ না পেতাম তাহলে আমরা সব মরে যেতাম। তো যাই হোক, সারিয়া হুজুরের মাজার ওইখানে আছে সিটাডেলের ভিতরে। তো সালাউদ্দিন আইয়ুবীর সিটাডেল, ওই সালাউদ্দিন আইয়ুবীর সিটাডেল আমি গিয়েছি। ওখানে গিয়ে খবর পেলাম যে আজও ব্রিটিশ, ইংল্যান্ড, ইউরোপ, এই পুরা মিডল ইস্ট, পুরা মানে পশ্চিমা যত আছে, ইউরোপ মহাদেশ, ইংল্যান্ড, এই পুরা ইংল্যান্ডে, ইউরোপে মায়েরা যখন বাচ্চারা হুড়োহুড়ি করে না, বাচ্চারা যখন হুড়োহুড়ি করে, আপনারা কি বলেন? এই হুম্মুড়ির মায়ের ঘুমিয়ে পড়, বলেন না? এই অমুক এসে যাবে, ওই অমুক এসে যাবে, বলেন না? নাম বলেন না? ইউরোপে বাচ্চারা এখনো হুড়োহুড়ি করলে বলে শুয়ে পড়ো, তাহলে সালাউদ্দিন আইয়ুবী এসে যাবে। গরম দেখেছে? নুরউদ্দিন জাঙ্গি হুজুরের সাথী ছিলেন, যখন একটা জায়গায় থেকে ওখান থেকে ফিরে আসছিলেন যে আপনি লড়াই করেন, আমাকে মিশরে যেতে হবে, ওখানে লড়াই লেগে গেছে। হ্যাঁ, তখন তিনি বললেন যে আমি চলে যাচ্ছি। আমাকে সালাউদ্দিন আইয়ুবী বললেন যে আমি চলে যাচ্ছি, আমাকে লোক শিকাস্তা খোদ্দা বলবে না তো যে ভয়ে পালিয়ে গেছে? তখন নুরউদ্দিন জাঙ্গি বলে, কি বলছো তুমি? নুরউদ্দিন জাঙ্গি কে জানেন? যিনি রাসূলুল্লাহর মাজার চুরি করতে এসেছিল ইহুদিরা। রাসূলুল্লাহর মাজার চুরি, নুরউদ্দিন জাঙ্গিকে দিয়ে রাসূলুল্লাহ স্বপ্ন দেখিয়ে যে মাজারের হেফাজত করেছিলেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নুরউদ্দিন জাঙ্গি বলে যে আমাকে শিকাস্তা খোদ্দা বলবে না তো? বলে কি বলছো? কিয়ামত পর্যন্ত প্রতিটা জামানাতে প্রতিটা নাসাল চাইবে যে আমাদের জামানাও যদি একটা সালাউদ্দিন আইয়ুবী থাকতো, কতই না ভালো হতো। একবার জোরে বলেন। আজও ফিলিস্তিনের দেওয়ালে, গাজার দেওয়ালে আজও লেখা হচ্ছে সালাউদ্দিন আইয়ুবী কোথায় গেল? আইনা সালাউদ্দিন আইয়ুবী। আজও লেখা হচ্ছে সালাউদ্দিন আইয়ুবী কোথায়? মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন মুসলমান? সালাউদ্দিন আইয়ুবী গরম। ওই রকম দ্বারা যদি আমরাও শরিয়াতের মধ্যে থাকি, ইসলামের মধ্যে থাকি, দ্বীনের মধ্যে থাকি, নামাজ রোজার মধ্যে থাকি, মুস্তাফা হুজুরের গোলামিতে যদি থাকি, আল্লাহ আমাদের ইজ্জত বাড়িয়ে দেবে। যদি হবে না সুবহানাল্লাহ। আমরা কি মনে করেছি? আমরা মনে করেছি বড় গাড়ি কিনলে ইজ্জত, আমরা মনে সোনার বড় চেন একটা ঝুলাতে পারলে ইজ্জত, আমরা মনে করি সোনার বালি পরতে পারলে, কানে একটা করে বালি ঝুলাই দেখেছেন আপনারা? সোনার বালি পরলে ইজ্জত। আমরা মনে করেছি ফল সিলিং করলে ইজ্জত। আমরা মনে করেছি 5 লাখ টাকা বাথরুমে খরচা করলে ইজ্জত। বাথরুমে 5 লাখ খরচা করে আর পকেটে মসজিদে যখন ওই ড্রাম চলে নাকি আপনাদের, হ্যাঁ, যখন কোটো চলে ভালো করে দেখে নেয় যে 20 টাকা চলে যাচ্ছিল তো 10 টাকাই দিচ্ছে, দেখে দেখে। হাসির কথা নয়, আমি হাসার জন্য বলছি, শুনছেন আপনারা? হ্যাঁ, আমরা কি করে ইজ্জত পাবো? কি করে ইজ্জত পাবো? যখন আপনি একা হয়ে গেলেন, একা শুধু জুনায়েদ, আরে ব্যক্তি জুনায়েদের কোনো দাম আছে? যখন ইসলামে থাকবেন আপনি আর একা নাই, আল্লাহ আছে, রাসূলুল্লাহ আছে, সাহাবারাও আছে, ওলিয়া উলিয়া আছে, গস কুতুব আব্দাল আছে, হ্যাঁ, শরিয়াত ইসলাম আছে, দ্বীন আছে, সমস্ত কিছু তাকত আপনি নিয়ে যাচ্ছেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কে আছে? আল্লাহ তার বন্ধুদের বেইজ্জত করতে চায়? হ্যাঁ, কোন বাপ চাই তার ছেলে বেইজ্জত হয়ে যাক, কোন মা চাই তার ছেলে বেইজ্জত হয়ে যাক? মা তো ছেলেকে সবচেয়ে বেশি ভালোবাসে। আল্লাহ কসম কে বলছে, এ মা, তুই তোর ছেলেকে যত না ভালোবাসি, তোর ছেলেকে আমি বান্দা হিসেবে 70,000 গুণ বেশি ভালোবাসি। কি করে বেইজ্জত করতে পারে আল্লাহ? আমাদের আল্লাহর রাস্তায় ফিরে আসতে হবে। মুসলমান, আমাদের কি কি ভুল হচ্ছে? এই ভুলটা জান্নাতের বাগানে ধরা যায় যত আমরা শরিয়াতের পায়বান হতে পারবো, শরিয়াতের মধ্যে গণ্ডির মধ্যে ঢুকতে পারবো, আমার আল্লাহ আমাদের ইজ্জত তত বড় করে দেবেন, আমাদের সম্মান তত বড় করে দেবেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব আপনারা সকলে শরিয়াতের মধ্যে কায়েম হন, শরিয়াতের মধ্যে ঢোকেন, শরিয়াতের মধ্যে ঢোকেন। আর খবরদার নবীর সাথে বিয়াদবি করবেন না, আল্লাহ বেইজ্জত করে দেবে, কম শেষ করে দেবে, ধ্বংস করে দেবে। আল্লাহ পাকের কিচ্ছু এসে যায়নি, কারণ আমার আল্লাহ তিনার সবচেয়ে বড় নিয়ামত নবী পাককে আল্লাহ আমাদের দান করেছেন। সাহাবারা এমনি ইজ্জত পেয়েছে। একজনও মুলি সাহেব বলতে পারবে, একজনও মাওলানা মৌলভী বলতে পারবে যে সাহাবারা নামাজ পড়েছে বলে এত ইজ্জত? না, সাহাবাদের ইজ্জতের রাত সাহাবারা চামড়ার চোখে রাসূলুল্লাহ দিদার করেছে বলে আল্লাহ ইজ্জত করে দিয়েছে। হুজুরের দিদার করে হুজুরকে মেনে নিয়েছে বলে আল্লাহ সাহাবাদের ইজ্জত বড় করে দিয়েছেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব আপনারা সকলে আকা মাওলা রাসূলুল্লাহর গোলামি করবেন। খবরদার। সালাউদ্দিন আইয়ুবী কে? সালাউদ্দিন আইয়ুবী যিনি খবর পেলেন, বারনুস বলে একটা লোক ছিল, বারনুস
বার্নুস বলে সেলিবির জেনারেল ছিল, সে বিশাল বড় বাদশা ছিল, সেলিবিদের বড় লিডার ছিল। হ্যাঁ, সে কি করতো, মুলকে শাম থেকে মিশর থেকে মুলকে শামে যেসব মুসলমান তাজের গুলো যাতায়াত করতো না, সফর মুসাফির গুলো ঘুরে ঘুরে যাতায়াত করতেন, মানে সফরে যারা থাকতেন তাদেরকে ধরতেন। ওই বার্নুস ধরে গলায় ছুরি ঠেকিয়ে বলতো, আইনা মুহাম্মাদুকুম উদউ, আইনা মুহাম্মাদুকুম উদউ ইয়ানসুরুকুম, উদউ ইয়ানসুরুকুম, আইনা মুহাম্মাদুকুম। গলায় ধরে বল, তোর মোহাম্মদকে ডাক না, তোদের করে বাঁচাবে। নাউজুবিল্লাহ বলবেন না? কত বড় কথা বলেছে বলেন তো। এ কথা যেতে 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 এমনি সালাউদ্দিন আইয়ুবীর পাওয়া এত, এমনি এখন ইংল্যান্ডে বলে বাচ্চারা শুয়ে পড়ে গেলে সালাউদ্দিন আইয়ুবী এসে যাবে। কে সালাউদ্দিন আইয়ুবী? যে আল্লাহর নিয়ামতের কদর করেছিলেন। কথা যেতে যেতে সালাউদ্দিন আইয়ুবী হুজুরের কানে চলে গেছে। যখনই চলে গেছে কসম খেয়েছে যে আমি কসম খেচ্ছি আজকে থেকে আর বিছানায় পিঠ লাগিয়ে ঘুমাবো না, যতক্ষণ না বার্নুসের গর্দান কেটে দিচ্ছি আমি আর বিছানায় পিঠ লাগিয়ে। কি বলেছে? শুধু বলে তোর মোহাম্মদকে ডাক না, বিছানায় পিঠ লাগিয়ে ঘুমাবো না। 1 বছর 2 বছর আল্লাহর কসম হুজুর বিছানায় পিঠ লাগিয়ে ঘুমোইনে। যখনই ঘুম লাগতো হেলান দিয়ে ঠেস লাগিয়ে ঘুমোতেন, পা লম্বা করে শুয়ে 2 বছর ঘুমাইলে। যখন আল্লাহ রসুলের এই অপমানের বদলা নিবার, সে তো বড় রাজা, ইনি তখন অত পাওয়ারওয়ালা নয়, তাহলে ওই রাজার সঙ্গে লড়াই করতে গেলে পাওয়ার দরকার। তো তিনি মেহনত করছেন, মুজাহাদা করছেন, ঘুম হারাম করেছেন, বিছানায় শুনলে যখন একটু ঘুমোবো, আল্লাহ পাক তো মানুষ করেছে ঘুমোতে তো হবে, ঠেক লাগিয়ে একটু ঘুম, কিন্তু লম্বা হয়ে বিছানায় শোইল। আল্লাহ পাক পাওয়ার দিলেন, হুজুরের শরীরটাও খারাপ হয়ে গেছিল, আল্লাহ পাওয়ার দিলেন, ক্ষমতা দিলেন, কুওয়াত দিলেন। হুজুর একবারই ডাইরেক্ট বাইতুল মুকাদ্দাস দখল করার লেগে হামলা করে দিলেন। বাইতুল মুকাদ্দাস দখল করলে প্রথম বাইতুল ওমর ফারুক হুজুরকে তো দেখে দিয়ে দিয়েছে, দ্বিতীয়বারে হুজুর হামলা করে দিলেন। যখন বাইতুল মুকাদ্দাস হামলা হয়ে গেল, বাইতুল মুকাদ্দাসে যখন হামলা করে দিলেন, লড়াই শুরু হয়ে গেল। ঘমাসান লড়াই হয়ে যাওয়ার পরেতে সালাউদ্দিন আইয়ুবী বাইতুল মুকাদ্দাস ফাতা করে ফেললেন। বাইতুল মুকাদ্দাস ফাতা হয়ে যাওয়ার পরেতে সালাউদ্দিন আইয়ুবী নিজে নতুন জামা পরেছেন। তিনি জীবনে হজ করেন না, সালাউদ্দিন আইয়ুবী জীবনে হজ করেন। কেন? তিনি আর হজ করার পয়সা ছিল না, বাদশা খলিফা, কিন্তু হজ করার পয়সা নেই। তিনি জীবনের প্রথম নতুন জামা পরেছিলেন যেদিন বাইতুল মুকাদ্দাস ফাতা হয়েছিল। হ্যাঁ, বাইতুল মুকাদ্দাস ফাতা করলেন, নতুন জামা পরলেন, পাগড়ি পরলেন। আর অনেক বড় ঘটনা তো, সেই ছোটবেলায় স্বপ্ন দেখেছিলেন একটা কাঠের মিস্ত্রি একটা বিশাল বড় তক্তা করেছে, মানে মেম্বার তৈরি করেছিলেন, যেটা দেখে তিনি মনে মনে ওয়াদা করেছিলেন যে আমি ইনশাআল্লাহ একদিন এইটাকে ঢুকাবো, এইটাকে নিয়ে এর উপরে আমি নিজে ইনশাআল্লাহ বাইতুল মুকাদ্দাস ফাতা করব। বাচ্চাবেলায় স্বপ্ন দেখেছিলেন, লড়াই শুরু করেছেন। হ্যাঁ, একটা সাধারণ সৈন্য ছিল, কোনো রাজা নয়, কোনো রাজার বেটা নয়, বাদশা, সাধারণ সৈন্য ছিল, সাধারণ সৈন্য ছিল। কিন্তু তার এম, তার লক্ষ্য, তার মানে যুদ্ধ জিহাদ, তার মোকাবেলা, তার আল্লাহ পাকের প্রতি মহাব্বত, বিশ্বাস, কুরআন তেলাওয়াত, আল্লাহর ইবাদত, আল্লাহর রাস্তায় চলা, তাকওয়া, তাহারাত। হ্যাঁ, আল্লাহকে কোন জায়গায় নিয়ে চলে গেছে, বাইতুল মুকাদ্দাস ফাতা হয়ে গেছে। তো আলী, ওনার নামটা আমি ভুলে যাচ্ছি, উনি দেখছেন যে ছেলেমেয়েরা সব সোনা নিয়ে পালাচ্ছে। যখন সোনা নিয়ে পালাচ্ছিল না, উনি দেখেও মুখ ঘুরে নিয়ে, সোনা নিয়ে যাচ্ছে, হাজার হাজার সোনা নিয়ে পালাচ্ছে, উনি দেখেও মুখ ঘুরে নিয়েছে, বলে সোনা নিয়ে যা, তুই জানিস না আমরা সোনার জন্য বাইতুল মুকাদ্দাস ফাতা করিনি, আমরা আল্লাহর জন্য বাইতুল মুকাদ্দাস ফাতা করি। যাই হোক, বাইতুল মুকাদ্দাস ফাতা হয়ে গেল। যত জেনারেল যারা ধরা পড়ে গেছে, ধরা পড়ে যাওয়ার পরেতে হুজুর একটা চেয়ারে বসে আছেন। হযরত হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি কিতাবের মধ্যে লিখেছেন। তো যখন বাইতুল মুকাদ্দাস ফাতা হয়ে গেল, আর ওই হুজুর চেয়ারের উপর বসে আছে, আর বলা হলো যে সবাইকে নিয়ে এসো। মুসলমান ছেলেরা, একে একে সবাইকে নিয়ে আসা হলো, একে একে সবাইকে নিয়ে আসা হলো। কে এসেছে? একে একে
সব রাজা বাদশাদের করে নিয়ে আসা হয়েছে বাইতুল মুকাদ্দাসে। সালাউদ্দিন আইয়ুবী বাইতুল মুকাদ্দাস দখল করে নিয়েছে, আর মাথা হাত করে সব একটা করে জড়া হচ্ছে, আর মনের মধ্যে ভয় লাগছে কি করবে, গর্দান উড়াবে নাকি, মেরে দেবে নাকি, কেটে ফেলবে নাকি, কি হবে। কারণ বাইতুল মুকাদ্দাস যখন মুসলমানের কাছ থেকে ইহুদি নাসারা দখল করেছিল, ইহুদি নাসারারা দখল করেছিল, এত মানুষকে মেরেছিল, খুনের বন্যা বয়ে গিয়েছিল। কিন্তু বাইতুল মুকাদ্দাস যখন সালাউদ্দিন আইয়ুবী দখল করলো, সালাউদ্দিন আইয়ুবী দখল করার পরেতে পাওয়ার সালাউদ্দিন আইয়ুবীর হাতে, তলোয়ার সালাউদ্দিন আইয়ুবীর হাতে, ক্ষমতা সালাউদ্দিন আইয়ুবীর হাতে, সবাই ভয়ে কাঁপছে কি হবে কি হবে। সালাউদ্দিন আইয়ুবী বলে যাও, যেমন রাসূলুল্লাহ ফতহ মক্কা করার পরেতে সবাইকে maaf করে দিয়েছিল, আমিও সালাউদ্দিন আইয়ুবী রাসূলুল্লাহর সুন্নাত অনুযায়ী সবাইকে maaf করে দিলাম। এই উম্মত উম্মতিরা এই সময়তে হযরত সালাউদ্দিন আইয়ুবীর সামনে একটা করে রাজা নিয়ে আসা, উনি বলে যা তোকে maaf করে দিলাম, আরেকজন এসে দাঁড়ালো, যা maaf করে দিলাম, আরেকজন এসে দাঁড়ালো, না maaf করে দিলাম, আরেকজন এসে দাঁড়ালো, maaf করে দিলাম। ওই সময়তে একজন বলে হুজুর এর নাম হচ্ছে বারনুস, এর নাম হচ্ছে বারনুস। যখনই বলেছে বারনুস, হুজুর পাক সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়লেন। সালাউদ্দিন দাঁড়িয়ে হুজুর আবার কাঁপতে আরম্ভ করলেন। হাফেজ ইবনে হাজার আসকারী বলে হুজুরের একটা কাঁপনি পয়দা হয়ে গেছে, রাগে গুসসাতে হুজুর কেঁপে কেঁপে তলোয়ার হাতে নিয়ে নিয়েছে, গিয়ে বলতে আরম্ভ করেছে তুই বলেছিলিস আইনা মুহাম্মাদুকুম উদউ ইয়ানসুরকুম, তুই বলেছিলিস তোর মুহাম্মদকে ডাক না। শোন শোন, হুজুর পাক আসলে রাসূলুল্লাহ আমাকে সালাউদ্দিন আইয়ুবীকে পাঠিয়েছে। যারা হবে না সুবহান, হুজুর পাক সালাউদ্দিন, হুজুর পাক আসলে হুজুর আমাকে পাঠিয়েছে, বল কি কাজ তোর, কি বলছে, কি চাস তুই, তোর কি কাজ আছে বল। রাসূলুল্লাহ আমাকে পাঠিয়েছে, তুই যে নবীকে ডাকছিলিস, নবীকে ডাকো, বল রাসূলুল্লাহ সে তোর কি কাজ আছে বল, রাসূলুল্লাহ আমাকে পাঠিয়েছে। বাস বলাও শেষ, তরোয়াল চলে গেছে, গর্দান কেটে আলাদা হয়ে গেছে। হুজুর বললেন যারা যারা খেমাতে আছে, হুজুরের হাল আলাদা হয়ে গেছে, বলে যারা যারা খেমাতে আছে সবাইকে কাটা মাথা নিয়ে গিয়ে দেখাকে যা যে তোদের মাথা গর্দান ঘাড়ের উপরে, ধরের উপরে মাথা এই জন্য বেঁচে আছে কারণ তোরা রাসূলুল্লাহর সাথে বিয়াদবি করিসনি, এর মাথা ধর থেকে আলাদা হয়েছে কারণ এই রাসূলুল্লাহর সাথে বিয়াদবি করেছে। কিয়ামত পর্যন্ত নবীর সাথে যারা বিয়াদবি করে তার গর্দানকে আলাদা করে দেয়া। কথা ঠিক না বেশি? মুসলমান হুজুর পাকের গোলামি আল্লাহ পাওয়ার দিয়ে দেবে। হুজুর পাকের গোলামি যত আছে সব নবী, ওমরে ফারুক হুজুর নবীর গোলামি করেন না। একজন ইহুদি, মাসুর আদি সবাই জানে, ইহুদির জমিন পাহাড়ে তো সব ঠাক জমিন থাকে, আপনারা দেখেছেন পাহাড়ি এলাকায় গেলে, তো একটা মুসলমানের জমিন ওপরে, ইহুদির জমিন মুসলমানের তলায়। এখন এ যদি পানি আটকে দেয় মুসলমান, নিশ্চয়ই পানি আসবে, এ আটকে দিয়েছে, ইহুদির জমি শুকনো হয়ে যাচ্ছে, ইহুদির বলতে আরম্ভ করে বলে তুমি কি করেছো, একটু কাটাকাটি হয়েছে, বলে চলো নবীর কাছে যাবে, বলে হ্যাঁ চলো নবীর কাছে যাবে। ইহুদি আর মুসলমান দুজনে নবীর কাছে গেছে, নবীর কাছে গিয়ে ঘটনা সব বলেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকা মাওলা হুজুর পাক বলছেন জুনায়েদের বাপ মা কুরবান হয়ে যাক হুজুর পাকের কদমে। হুজুর পাক বলতে আরম্ভ করেছেন যাও মুসলমান তুমি পানি ছাড়বে, কারণ পানি উপর থেকে আসছে, তোমার জমি হয়েই তো নিচেই যাবে, তুমি পানি ছেড়ে দেবে। রাসূলুল্লাহর এই ফাইসাল্লাহ নাউজুবিল্লাহ এ মুসলমানের পছন্দ হয়নি, বলে পছন্দ হয় না, চলো ওমরে ফারুকের কাছে যাবো। কার কাছে যাচ্ছে বুঝছো? ওমরে ফারুকের কাছে। বলে ওমরে ফারুকের কাছে যাবো কেন, তিনিও তো আগে থেকে একটা লিডার ছিল, বলে ওমরে ফারুকের কাছে যাবো। বলে চলো ওমরে ফারুকের কাছে যাবো। গেছে, যে এরকম ভাবে সব ঘটনা বলেছে যে এই ব্যাপার। ওমরে ফারুক ফাইসাল্লাহ করতে যাবে, তখন ইহুদি বলে এ ওমরে ফারুক ফাইসাল্লাহ করার আগে একটা কথা, বলে কি, বলে এ ফাইসাল্লাহ করে দিয়েছে। বলে কে? বলে রাসূলুল্লাহ করেছে। রাসূলুল্লাহ ফাইসাল্লাহ করেছে? বলে এই মুসলমান মানেন রাসূলুল্লাহর ফাইসাল্লাহ। বলে এক্ষুনি দাঁড়াও আসছি। ঘরে গেছে, তলোয়ার নিয়ে এসেছে, এক হাদিস পাকের মধ্যে একটাবার কথা বলে রে গর্দান কেটে উড়িয়ে দিয়েছে। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? নবীর ফাইসাল্লাহ যে পছন্দ করে না, সে কি করে মানুষ হতে পারে, সে কি করে দুনিয়ায় বাঁচতে পারে? হ্যাঁ, অতএব আপনারা সকলে রাসূলুল্লাহর গোলামি করবেন, হুজুর পাকের দরবারে মাথা নত করবেন, কারণ আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত রাসূলুল্লাহ আল্লাহ আমাদের দান করেছে। জোরে বলেন, আর কি জোরে হবে না সুবহানাল্লাহ?
হুজুর পাক আল্লাহ আমাদের করে দান করেছে। কে কে কি বললো, হ্যাঁ হ্যাঁ, কে কি বললো তার ভয়ে কি নবী পাকের ইজ্জতের কথা বলাও ভুলে যাবো নাকি, ছেড়ে দেবো নাকি? হ্যাঁ, যারা নবীর সাথে বিয়াদবি করে, যে আইনে বিয়াদবি করে তার আইনে ইনসাফ করি, কথা ঠিক না ভুল বলেন? যে আইনে নবীর সাথে বিয়াদবি করে, যেমন সুইডেনে কোরআন পড়ানো হয়েছে, সুইডেনের যে আইনে কোরআন পড়ানো হয়েছে সেই আইনে আমরা ইনসাফ করি, কথা ঠিক না ভুল বলেন? নবীর সাথে বিয়াদবি করেও যারা আজও তারা বেঁচে আছে, যে আইনে তারা বেঁচে আছে সেই আইন আমরা ইনসাফ করি, কথা ঠিক না বেঠিক বলেন? হ্যাঁ, নবীর সাথে বিয়াদবি হবে কেন? হ্যাঁ, পৃথিবীর আরো বড় বড় মনীষী আছে, কারো নামে নয়, নবীর সাথে বিয়াদবি হচ্ছে কেন? আমরা ছাড়বো না, সে মুসলমান হোক আর যেই সাহেবই হোক, আমরা ছেড়ে দেবো না, কথা ঠিক না বেঠিক বলেন? হুজুর পাকের গোলামি করেন, হুজুর পাকের আল্লাহর হুকুম মানেন, হুজুর পাকের গোলামি করেন, শরিয়াত অনুযায়ী চলেন, ইসলামের মধ্যে পা মজবুত করেন। আমার আল্লাহ পাক আইনাতে বসিয়ে যে যে গুনাহগুলোর কথা আপনাদের মনে করিয়ে, যে যে ভুলগুলো মনে হলো, যেগুলো শরিয়াতের বেখিলাফ আমরা চলছি, সেইগুলোকে সংশোধন করেন। ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের পাওয়ার দেবে, আল্লাহ ক্ষমতা দেবে। যদি সব্বাইয়ের মধ্যে না হয়, আল্লাহ আপনার পাওয়ার আল্লাহ আপনাকে দিবে। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। খবরদার কাউকে ভয় করবেন না, কাউকে ভয় করবেন। কাকে ভয় করবেন? আল্লাহ আল্লাহ রসুল ছাড়া কাউকে ভয় করবেন না। কথা ঢুকছে? হযরতে খালিদ বিন ওয়ালিদ, ওনার মাজার হচ্ছে মুলকে শাম। আমি আল্লাহ পাক আমাকে মুলকে শামে নিয়ে গেছেন। ইরাক আমি ঘুরে এসেছি, আমি কারবালা ঘুরে এসেছি, আল্লাহ পাক আমাকে নিয়ে গেছেন। আমি মিশর ঘুরে এসেছি। এই হযরতে খালিদ বিন ওয়ালিদের মাজারে লেখা আছে, মাজারে লেখা আছে যে আল্লাহ আল্লাহ রসুলের জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য মাথা থেকে পা পর্যন্ত আমাকে এত আঘাত করা হয়েছে, আমার শরীরে যে এত দাগ, এক বেদা জায়গা কোথাও ফাঁকা নেই যেখানে আমাকে মারা হয়নি, পা থেকে মাথা পর্যন্ত। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন? এবার সত্যি কথা বলেন, আপনার আল্লাহ রসুলের জন্য কেউ কান মুলে দিয়েছে জীবনে? একটা চর মেরেছে আমাদের ঘরে আল্লাহ রসুলের জন্য? তাহলে একটা চরও তো খাইনি। তিনারা কি করেছে? অতএব ভয় খাবেন না। হযরতে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উহুদের ময়দানে তলোয়ার তুলে ধরলেন, কে তলোয়ার নেবে? ওমর বলেন, না তুমি নয়। আলী বলে আমি নেব। বলেন না। হযরত আবু দুজানা বলে ইয়া রাসূলুল্লাহ আমি নেব, কিন্তু এই তলোয়ারের হক কি কি আছে? হুজুর বললেন এই তলোয়ার নিয়ে এত চালাতে হবে, তলোয়ার বাঁকিয়ে ফেলতে হবে। আমি আপনাদেরকে জোর গলায় বলছি, সারা পৃথিবীতে কোনো মৌলানা বলতে পারবে না রাসূলুল্লাহ কাউকে তসবিহ দিয়েছে। কি হুজুর পাক কাউকে তসবিহ দিয়েছে এই সারা পৃথিবীর মানুষ বলতে পারবে না, কিন্তু হুজুর পাক তলোয়ার দিয়েছে, ভরি ভরি হাদিসে লেখা আছে। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন? এখন হুজুর বললেন এই তলোয়ার এত চালাতে হবে, তলোয়ার বেঁকে ফেলতে হবে। বলে দ্বিতীয় নম্বর শর্ত হচ্ছে এই তলোয়ার যতক্ষণ হাতে থাকবে কোনো নির্দোষ কোন মানুষের উপরে, মুসলমানের উপর, নির্দোষের উপরে এই তলোয়ার চালানো যাবে, যার কোনো দোষ নেই তলোয়ার উপরে চালানো যাবে না। তৃতীয় নম্বর হুজুর আর কি, তলোয়ার যতক্ষণ হাতে থাকবে ময়দান ছেড়ে পালালে হবে না। তাই শুনছেন আপনারা? বুঝদিন জীবনে বাঁচতে পারেন। তো যাই হোক, আবু দুজানা বলি ইয়া রাসূলুল্লাহ আমাকে দেন, আমি এই হক আদায় করব। হুজুর তলোয়ার নিলেন, যে এইভাবে যাচ্ছিলেন জানেন তো, যখন খুব অহংকারের সাথে হাঁটছিলেন না, হুজুর বললেন এইভাবে যারা হাঁটে আল্লাহর লানত হয় তারা, এইভাবে যারা হাঁটে আল্লাহর লানত হয়। কিন্তু আবু দুজানার এই হাঁটায় আল্লাহ খুশি হয়ে যাচ্ছে। কারণ আবু দুজানা এমনি এমনি নয়, আল্লাহ রাসূলের দুশমনের সামনে এরকম করে হাঁটছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তো যে তলোয়ার রাসূলুল্লাহ দিলেন সেই তলোয়ারে কি লেখা ছিল? রাসূলুল্লাহ যে তলোয়ার দিলেন সেই তলোয়ারে খোদাই করে লেখা ছিল কি? বুজদিলি মানুষকে ধ্বংস করে দেয়, আগে বেড়ে যাওয়াই ইজ্জত আছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কেউ যদি বলে কি হবে 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 কি হবে, মানুষকে ধ্বংস করে দেয়, বেইজ্জত করে, আগে বেরিয়ে যেতে হবে আল্লাহর রাসূলের রাস্তায়, শরিয়াতে, ইসলামে আগে বেরিয়ে যেতে হবে। যারা আগে বেরিয়ে যাওয়াতে ইজ্জত। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আর ওই তলোয়ারে লেখা ছিল যে বুজদিলি, কেউ যদি বলেন ভয় আমি ঘরে বসে থাকবো, এই ঘরে বসে থাকা বুজদিলির কারণে লোক বাঁচতে পারে না। যদি কেউ আমি কি হবে বাইরে মারামারি ঘরে বসে থাকি, এই বুজদিলির কারণে মানুষ বাঁচতে
পারে না, মুকাদ্দার কপালে যেটা আছে সেটাই হবে। তা বলে এ নয় যে এমনি দুনিয়ার পাটি পাটি করে ফিতনা ফাসাদে মারামারি হচ্ছে ওখানে যেন বেরোনি। কথা ঢুকছে আল্লাহ আল্লাহ রসুলের জন্য, ইসলামের জন্য, দিনের জন্য, শরিয়াতের জন্য, হুজুর পাকের। কেউ তোমাদের ওখানে কেউ নবীর সাথে বিয়াদবি, বিয়াদব তুই নবীর সাথে বিয়াদবি করেছিস, তখন বেরিয়ে যাও। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? অতএব আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, তওবা করেন, আল্লাহর কাছে মাপ চান, তওবা করেন, ফিরে আসেন গুনাহগুলো। হ্যাঁ, যারা নাউজুবিল্লাহ আমার বাপ আছেন, ভাই আছেন, যারা দাড়ি আছেন দাড়িগুলো দাড়িওয়ালা হয়ে যান, যারা নামাজ পড়েন না নামাজি হয়ে যান, যারা সুদের কারবার করেন সুদ বন্ধ করে দেন, যারা লোন নেন লোন ছেড়ে দেন, যাদের ঘরের মেয়েরা বেপর্দা হয়ে ঘুরে ঘুরে বেড়ায় পর্দা নিশি না করেন, তাদের করে পর্দার হুকুম দেন, তাগিদ দেন। যেসব ছেলেগুলো সব বেসরিয়াতি কাজকাম করে তাদের করে তাগিদ দেন, কি বলে তাস খেলা বন্ধ করেন। হ্যাঁ, খবরদার কোনো অলিয়া উলিয়া কোনো পীরের কাছে মাথা নত করবেন না, সেজদা করবেন না, হ্যাঁ হাজত করবেন না, পীরের নামে হাজত মান্নত করবেন না, পীরের নামে গরু জবাই করবেন না। হ্যাঁ, আল্লাহ রসুলের হুকুম অনুযায়ী চলেন, শরিয়াত অনুযায়ী চলেন। বাস রসুলুল্লাহ এসে গেছে, সব শেষ। দুনিয়ার সমস্ত হুজুর পাকের কথাই শেষ কথা। একবার জোরে বলেন সুবহান। হুজুরের রাস্তা ধরে চলেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকল কবুল করেন, সকলকে আল্লাহ পাক হেফাজত করেন। জেনে রেখে দেবেন ইনশাআল্লাহ। ওইসব বলছে এই মসজিদ বন্ধ করে দেবে, কারো বাপের ক্ষমতা নেই ইনশাআল্লাহ। কথা ঠিক না ভুল বলেন? বলতে ট্যাক্স লাগে নাকি? গরম তো রাখতে হবে। হ্যাঁ, আমাদের মাজার লেবে ভয় দেখাচ্ছে বলে এইগুলো, কারো বাপের ক্ষমতা নেই ইনশাআল্লাহ। হ্যাঁ, কথা ঠিক না ভুল বলেন? আমাদের মসজিদ নিয়ে নেবে, ছেড়ে দেবো? হ্যাঁ, যা বাপের দুধ খেয়েছি না মায়ের দুধ খেয়েছি দেখবে যা। কথা ঠিক না ভুল বলেন? জালেম বাদশা তোর উপর আল্লাহ লানত হোক, দুয়ায়ে জালাল আল্লাহ ধ্বংস করে দিক। সকল আল্লাহুম্মা আমিন। দুয়ায়ে জালাল করছি, আল্লাহ যেন ধ্বংস করে দেয়। সকল আল্লাহুম্মা আমিন। তারপরে তো কিয়ামত হবে, হাসার মে পাতা চলেগা জিতা কন হারা কন, কিয়ামতে বুঝে যাবে। কথা ঠিক না ভুল বলে? তবে আমাদের সাবধানে থাকতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমাদের আওয়াজ তুলতে হবে এক হয়ে, মুসলমানদের সব এক হয়ে। হ্যাঁ, আল্লামা ইকবাল বলছে মুসলমান নামাজে এক হবে না, রোজায় এক হবে না, হজে এক হবে না, দাড়িতে এক হবে না, টুপিতে এক হবে না। মুসলমান যদি এক হয় একটা নামেই এক হবে, মুহাম্মদ রাসূলুল্লাহর নামে এক হবে, হুজুরের নামে এক হবে। হুজুরের নামে এক হন, রাসূলুল্লাহর নামে, হুজুরের মহব্বত দিলের মধ্যে পয়দা করেন। আল্লাহ আমাদের সকলে কবুল করেন। দুনিয়ার যত আচ্ছা, আমার স্ত্রীকে কেউ যদি ভালোবাসে সে আমার বন্ধু হবে না দুশমন হবে? তোমার স্ত্রীকে যদি আমি ভালোবাসি, আমি যাকে ভালোবাসি, আপনি যাকে, আমরা যাকে ভালোবাসি তাকে যদি অন্য কেউ ভালোবাসে আমাদের সঙ্গে, তাদের সঙ্গে কি হয়ে যায়? দুশ্মনী হয়ে যায়। একমাত্র রাসূলুল্লাহর মহব্বত এমন মহব্বত, আমি রাসূলুল্লাহকে ভালোবাসি, আমি যদি খবর পাই যে আমার নূর ভাইও রাসূলুল্লাহকে ভালোবাসে, বাস কথা শেষ। এ আমার দুশ্মন না, এ আমার সবচেয়ে কাছের আশেক হয়ে যাবে। তাই একে অপরের সম্পর্ক আছে না, এই সম্পর্ক সব রাসূলুল্লাহর মাধ্যমে টিকে আছে। একবার জোরে বলেন সুবহান। আর হুজুর পাকের গোলামিতেই হুজুরের কদমে আল্লাহ ইজ্জত রেখেছেন। মুসলমান যদি ইজ্জত পেতে চায়, হারানো ইজ্জত যদি ফিরে পেতে চায়, হুজুরের কদমের ওসিলাতেই, হুজুরের কদমের মাধ্যমেই আল্লামা ইকবাল বলছে পাবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, একটা প্রমাণ দেখবেন, আপনাকে প্রমাণটা দেখাই, সবাইকে দেখাচ্ছি প্রমাণ এক্ষুনি। দেখেন ইজ্জত কি করে হয়, নবীর নামে ইজ্জত বলছি তো, প্রমাণ। বাদশা সেকেন্দারের নাম কে শুনেছেন? হাত তুলে দেখান। যারা সেকেন্দারের নাম শোনেন হাত তুলবেন। বাদশা সেকেন্দারের নাম শুনেছেন? তোলেন তোলেন, তুলে রাখেন না, শুনে কি আছে? বাদশা সেকেন্দার নাম শুনেছেন তো? কে ছিল বাদশা সেকেন্দার? বাদশা সেকেন্দার সারা পৃথিবীর যে 4টে বাদশা ছিল, যে সারা পৃথিবীতে রুল করেছে, তার মধ্যে একটা বাদশা, 4টের মধ্যে একটা বাদশা সেকেন্দার। দেখেন না, এতগুলো লোকের মধ্যে, শত শত লোকের মধ্যে 4 জন হাত তুললো। সারা পৃথিবীর বাদশা, সারা পৃথিবীর কুওয়াত, সারা পৃথিবীর মালিক, সারা পৃথিবীর ধন দৌলত, সারা পৃথিবীর বাদশা। হাজার হাজার কেটে যাওয়ার পরেতে কজন জানে? 4 জন। পৃথিবীর বাদশা নয়, রাজা নয়, কুওয়াত নেই, পাওয়ার নেই, ধন দৌলত নেই, টাকা পয়সা নেই, কিচ্ছু নেই, গোলাম ছিল, গোলাম। হুজুর পাকের কদমে পড়ে থাকতো। বেলালের কারা নাম জানেন? হাত তুলে দেখান, হাত তুলে দেখান। তাকবীর দেবেন না আপনারা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজমতে সাহাবা, আজমতে সাহাবা, হযরত বেলাল হুজুর, হযরত
হযরতে বেলাল হুজুর নারে তাকবীর হাত নামান। কি বুঝা গেল? টাকা ইজ্জত, বাদশাহীতে ইজ্জত, প্রধানমন্ত্রী হওয়াতে ইজ্জত, কি গো ইজ্জত কোথায়? রাসূলুল্লাহর কদমে। আজও উসুল একই আছে, যদি কেউ ইজ্জত পেতে চায় মুস্তাফার কদমেই ইজ্জত আছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুরের গোলামি করেন, নিজেকে তওবা করেন, আয়নায় যা যা বুঝতে পারলেন সেগুলোকে ঠিক করলেন, বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। কারো গুনাহ কারো জামাই দাগ চোখ দিয়ে দেখা যায়, কারো নাক দিয়ে পায়, আমাদের চোখ নাক বন্ধ সব, আমাদের ইহসাসাতও শেষ হয়ে গেছে। আমাদের আল্লাহ পাক জান্নাতের বাগানে বসিয়ে বলাচ্ছে, আমরা শুনছি, আমাদের জীবনের সব গুনাহগুলোকে সাফ করতে হবে, বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আসেন আমরা আকা মাওলা রাসূলুল্লাহকে সালামের তওফা পৌঁছে দিয়া নবী সালাম এই করেন। এটাও চলবে তো? আমরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দেওয়ার জন্য দাঁড়িয়েছি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম কে দিতে বলেছেন? স্বয়ং আল্লাহ। কে দিতে বলেছেন? আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যদি মুমিন হও, এই ঈমানওয়ালা, সাল্লু আলাইহি, নবীর উপরে দরুদ পড়ো, ওয়া সাল্লিমু তাসলিমা, এবং বেশি বেশি করে আমার রাসূলুল্লাহকে সালাম দাও। তো সালাম কে দিতে বললেন? আল্লাহ দাঁড়িয়ে দিতে বললেন সালাম? আল্লাহ দাঁড়িয়ে দিতে বললেন? বসে দিতে বলেছে? কোথায় লেখা আছে? কথা বুঝে বলেন। আল্লাহ দাঁড়িয়ে দিতেও বলেন, আল্লাহ বসে দিতেও বলেন। আল্লাহ বলেছে সালাম দাও, মাথায় ঢুকছে? এখন কেউ বসে দিলে দিতে পারে, আল্লাহ সালাম দিয়ে বসে দেয়, কেউ দাঁড়িয়ে দিলে দিতে পারে। এখন যারা দাঁড়িয়ে দিলে যাদের বুক ফাটে, দাঁড়িয়ে দিলে যাদের বুক ফাটে, আমি তাদের করে বলছি, তারা যদি বলে দাঁড়িয়ে সালাম দেওয়া যাবে না, আমিও বলছি বসেও সালাম দেওয়া যাবে না। কি? বসে সালাম দেওয়া যাবে না। যদি বলেন কেন, আমি বলবো কেন। ও যদি বলে কেন, আমি বলবো কি, আমি বলবো কেন। ও তখন বলবে দাঁড়িয়ে সালাম দেওয়া কোথায় লেখা আছে? আমি বলবো বল এই বাদর, বসে সালাম দেওয়া কোথায় লেখা আছে? এই বুঝছেন আপনারা? আল্লাহ বলেছে বসে দিতে, নবী বলেছে বসে দিতে, আবু বকর সিদ্দিক বলেছে বসে দিতে, ওমর ফারুক, উসমান গনি, হযরত আলী হুজুর বলেছে বসে দিতে না, কেউ বলেনি। তুই বলছিস কেন জোর জবরদস্তি করে? চায়ের দোকানে বসে আছে, আপনার চায়ের দোকান আছে কেন? কোথায় এটা? ওই মোড়ে নাকি? চায়ের দোকানে বসে আছে। এখন আপনার দাঁড়িয়ে রাগ করছেন নাকি আপনারা? আমি যেটা বলি একদম ভালো করে বলি, বুঝাই। আমি বসে আছি, একজন এলো, আরে আসসালামু আলাইকুম, কেউ ফতোয়া দেয় কিংবা টাকা মিটাচ্ছে, কত হলো? বলে 20 টাকা, এলাও দিচ্ছি। আরে আসসালামু আলাইকুম ইমাম সাহেব, নূর ভাই আসসালামু আলাইকুম, কেউ ফতোয়া দেয়? মানুষকে দাঁড়িয়ে দিচ্ছে বসে দিচ্ছে, কোনো ফতোয়া নেই। নবীকে দাঁড়িয়ে দিলে বসে দিলে ফতোয়া কিসের? কিসের ফতোয়া? তো শয়তান, তুই তো শয়তানের জাত, তুই তো নবীর দুশমন। শুনছেন? রাগ করছেন নাকি? নবীর জন্য আমার এমনি পাগল হয়ে মাথা খারাপ হয়ে আছে, পাগলা হয়ে আছে, আল্লাহর কসম। ঝগড়া করে ফেলে, আমি ঝগড়া হয়েও আছে, ঘরে বাইরে সব ঝগড়া করে রেখে দিয়েছেন। দেখলে বলে শয়তান যাচ্ছে, দেখো আমি চাই যে ঝগড়া হোক। বুঝতে পারছেন না? দাঁড়িয়ে দেওয়া নিষেধ নেই, বসে দেওয়াও নিষেধ নেই, দাঁড়িয়ে দিতেও বলা নেই, বসে দিতেও বলা নেই। এখন আমি আমার আব্বাজানকে হজে পাঠাবো, আমি ট্রেনে করে পাঠাবো না ফ্লাইটে পাঠাবো না পানির জাহাজে পাঠাবো না, বুড়ো বসে বলে হেঁটে হেঁটে যান, আমার ব্যাপার, তুই বলার কে রে? কথা ঠিক আছে? উদাহরণ, আমি আমার নবীকে দাঁড়িয়ে সালাম দেবো না বসে সালাম দেবো না শুয়ে সালাম দেবো না দৌড়ে দৌড়ে যেতে, তুই বলার কেরা? মাথায় ঢুকছে? বুঝতে পেরেছো? অতএব যারা সালাম নিয়ে ঝগড়া করে এরা হচ্ছে নবীর দুশমন। এরা নবীর কি? দুশমন। যারা মুনাফিক দুশমন, এরা সালাম নিয়ে ঝগড়া করে,
আশেকেরা সালাম দিয়ে দেয়। যতক্ষণ ওরা ঝগড়া করে না তার মধ্যে 2-3 বার আশেকেরা সালাম দিয়ে দেয়। তাই আমরা হুজুর পাকের কদমে সালামের নজরে পৌঁছাই। ইয়া নবী সালাম মালায়েকা, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ আলাইকা তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদাওয়ালিল্লাহ হিদায়। ইয়া নবী সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা জানকার কাফি সাহারা। আমার বাপ এক সাহারা, আমার মা এক সাহারা, আমার দাদু এক সাহারা, এক দাদি সাহারা, এক চাচা সাহারা। কবি বলছে জানকার কাফি সাহারা पर ले लिया है सर तुम्हारा, हल्के के और खुदारा लो सलाम अब तो हमारा। या नबी सलाम अलाइका, या रसूल सलाम, या हबीब सलाम, सलावतुल्लाह अलाइका। आज तू फैले गौर से आजम, बादशाह अर्द आलम, सदकाए इमाम आजम, दूर हो सभी के रंजो गाम। या नबी सलाम, या रसूल, या हबीब सलाम, সালাওয়াতুল্লাহ আলাইকা। আসলে আল্লাহ কবুল করে। হ্যাঁ, ওহুদ কোরআন শরীফে আছে, ওহুদের ময়দান হয়ে যাওয়ার পরে নাই, ওহুদের ময়দান হয়ে যাওয়ার পরে কাফেররা হেরে চলে গেল। হ্যাঁ, ক্ষতি হয়েছে ইসলামের অনেক, কিন্তু কাফেররা চলে গেল, এসে ধমকি দিয়ে বলল আবার আসবো। কাফের কি বললো? বলা ওই সময় হেরে যে ছুটে যাওয়া সে কি বলে আবার আসবো, বলে নে দেখে নেবো, আবার আসবো। যখনই বলেছে আবার আসবো, আল্লাহ কোরআনের আয়াত নাজিল করলে। কেন? আল্লাহ তো দিলের খবর জানে। যখন কাফেররা ধমকি দিয়ে বললো আবার আসবো, এদিকে ইমানওয়ালাদের ইমানের জোশ বেড়ে গেছে। যখন ধমকি দিয়েছে ইমানওয়ালাদের জোশ, আল্লাহ আয়াত নাজিল করে বলে হাবিব, কাফেরের ধমকিতে তো মুসলমানের ইমানে আরো ইজাফা হয়ে গেছে, মুসলমানের ইমান তো আরো তেজ হয়ে গেছে। তো যারা জানেনি তারা জেনে লাও, এরা এমন একজন, এমন একটা দল, এদেরকে ধমকি দিলে আরো বেশি মাথা গরম করে ফেলে। এরা রোজা রেখে কমজোর হয় না, রোজা রেখে আরো বেশি চিৎকার করে। কথা ঠিক না ভুল বলে? আল্লাহ মাফ করেন, আপনারা সকলে হুজুর পাকের গোলামি করবেন। সংক্ষেপ করে দিলাম।